আসসালামু আলাইকুম। সেতু এনজিওতে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জব সার্কুলার দেখতে পারবেন। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু নিয়োগ বিজ্ঞপ্তি। বাম পাশে স্মারক নম্বর, ডান পাশে তারিখ 23শে জানুয়ারি 2023 তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে দেওয়া থাকবে যে সাধারণ নির্দেশনাবলী, এটা উপরে দেওয়া থাকবে। এরপর দেওয়া থাকবে যে পদের নাম, এরপর পদ সংখ্যা, যে কোন পদে কতজন লোক নেবে। এরপর বয়স ততোর্ধ্ব কত পর্যন্ত, আপনি কত থেকে কত পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, এরপর বেতন সর্বসাকুল্যে। 5 নম্বর ক্রমিক নাম্বারের যে ক্রেডিট অফিসার, এখানে পদ সংখ্যা 200টি। এই পদে সকলেই সহজে আবেদন করতে পারবেন। এখানে অনেক পদ আছে। এর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান। এরপর দেখবেন শর্তাবলী, কোন কোন কর্মীকে কোন কোন শর্ত অনুযায়ী নিতেছে। তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, কোন কোন কাগজপত্রের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এটা আমি টোটাল ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে সিবি কিভাবে করে, কোন কোন সুবিধা দিয়ে আছে, কোন কোন সুবিধা দিয়ে নাই, এটাও দেখতে পারবেন। প্রত্যেক প্রার্থী আবেদন করার পূর্ব মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন। পরবর্তী অপশনে যে ক্যাটাগরি দেখতে পারবেন, চাকরি এনজিও চাকরি, তারপর সকল জেলা, প্রতিষ্ঠান এনজিও, তারপর দেখতে পারবেন যে ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু জানতে পারবেন। তারপর শূন্য পদ, তারপর পদের সংখ্যা, যে কতজন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাতকোত্তর, বয়স সীমা 18 থেকে 42 বছর ভিতরে। তারপর আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2023। আবেদনের মাধ্যম ডাকযোগ বা হাতে হাতে দিতে পারবেন। ঠিকানা নিচে দেখুন, নিচে আপনার দেওয়া আছে কোন ঠিকানার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল সনদের কপি, তারপর মোবাইল নম্বর উল্লেখিত পূর্বক সহস্তে লিখিত আবেদন। আগামী 28 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে অপির চলাকালীন সময় নির্বাহী পরিচালক বরাবর এটা হবে। তারপর সেতু টিএনটি কলোনি রোড, কোটপাড়া, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7000। এই ঠিকানায় সরাসরি অবলিক ডাকযোগে পৌঁছতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। এক্ষেত্রে খাম কিভাবে বানাবেন, খামে কিভাবে লিখবেন, এটা আমি দেখিয়ে দেবো। সূত্র কোন পত্রিকার মাধ্যমে এটা প্রকাশ হয়েছে, সূত্র প্রথম আলো 24শে জানুয়ারি 2023 প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2023। আবেদনের পদ্ধতি অফলাইন। এই সকল আবেদন পদ্ধতি অফলাইনই হয়, ডাকযোগের মাধ্যমে বা সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এরপর আবেদন কিভাবে করবেন, আবেদনের ক্ষেত্রে এইরকম একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর আপনি তারিখ লিখবেন, অবশ্যই সহজতে লিখবেন, যে কোন তারিখে আপনি পাঠাবেন ওইটা লিখবেন। তারপর বরাবর মানব সম্পদ বিভাগ, সেতু টিএনটি কলোনি, পোস্ট বক্স 10, কুষ্টিয়া। এরপর বিষয় দেবেন, বিষয় পদের নাম, আপনি কোন পদে আবেদন করতেছেন, ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদন। বিনীত নিবেদক এই যে গত 23/1/2023 তারিখ প্রথম আলো পত্রিকা, এটা আপনার যে তারিখ প্রকাশ হয়েছে, এরপর কোন পত্রিকার মাধ্যমে প্রকাশ হয়েছে ওইটা দেবেন। তারপর আপনার প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার, ওই পদের নাম আবার লিখবেন। লোক নিয়োগ করা হবে উক্ত পদে একজন আমি আগ্রহী প্রার্থী। আপনার সদয় অবগতির জন্য নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা জীবন বৃত্তান্ত পেশ করলাম। এক্ষেত্রে একই সিস্টেম আপনি যে কোনো এনজিওতে আবেদন করতে পারবেন। তারপর নামের ক্ষেত্রে নাম লিখবেন, তারপর পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন। এরপর বর্তমান ঠিকানা, যে ঠিকানায় রিপ্লাই আপনি চিঠি পেতে চান, তারা যদি ফিডব্যাক কিছু দেয় তাইলে ওই ক্ষেত্রে পাবেন। তারপর স্থায়ী ঠিকানা লিখবেন। এরপর জন্ম তারিখ ক্ষেত্রে ওইটাও সতর্ক থাকবেন। আপনার টোটাল তথ্য পূরণ করবেন যে প্রকার যেন ভুল ত্রুটি না হয়। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর ধর্ম দেবেন আপনি যে ধর্মে, তারপর বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত দেবেন, তারপর ফোন নাম্বার দেবেন। এরপর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদ অনুসারে যে শিক্ষাগত যোগ্যতা চাইছে ওইটা দেবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে ওই ক্ষেত্রে ওই অনুযায়ী করবেন। তারপর 1 নম্বর ক্রমিক নাম্বার এসএসসি দেবেন, তারপর অনার্স, তারপর মাস্টার্স থাকলে এরকম দেবেন, বা ডিগ্রি চাইলে ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন। এরপর অভিজ্ঞতা, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে মাঠ পর্যায়ের বা অন্যান্য, ওই ক্ষেত্রে আপনি অভিজ্ঞতা চাইলে দিতে পারেন। এরপর অতএব দেখতে পারবেন যে জনাবের কাছে আবেদন, আমি উল্লিখিত পদে নিয়োগ পেতে পারি, তাহার যথাযথ ব্যবস্থা দানে জনাবের একান্ত মর্জি হয়, এটা দিতে পারবেন। তারপর আপনি যদি উপরে তারিখ দেন, এই ক্ষেত্রে নিচে তারিখ দেওয়ার প্রয়োজন নাই, আর উপরে যদি তারিখ না দেন ওই ক্ষেত্রে নিচে তারিখ দেবেন। এরপর সংযুক্তির ক্ষেত্রে 1 নম্বরে আছে যে আবেদনপত্রের কপি, যেটা আমি আবেদন করতেছি ওইটা আবেদনপত্রের কপি, এটা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এরপর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, হ্যাঁ এটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। তারপর শিক্ষাগত যোগ্যতা, এটাও দেওয়া লাগবে। তারপর জাতীয় পরিচয়পত্রের কপি, হ্যাঁ এটাও দেওয়া লাগবে। তারপর ব্যাংক ড্রাফট, আপনি যে ব্যাংক ড্রাফট করলে যে নাম্বারটা পাবেন ওই নাম্বারটা দিবেন। যদি ব্যাংক ড্রাফট নাম্বার আপনি না লেখেন ওই ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু ব্যাংক ড্রাফট কপি আপনার অবশ্যই খামের ভিতর দিয়ে দেওয়া লাগবে, কিন্তু আপনার যেগুলো বলছি ওইগুলো আপনার বাধ্যতামূলক লেখা লাগবে। এরপর আপনি সিগনেচার করবেন, সিগনেচারের পর এরপর আপনি খাম লিখবেন। খামের ক্ষেত্রে আপনার 2টা খাম লাগবে, একটা পাঠানোর খাম এবং ফেরত খাম, 2টাই লিখবেন আপনি। এভাবে কিভাবে খাম লেখে ওইটাও দেখিয়ে দেবো। সকল ডকুমেন্ট খামের ভিতর প্রবেশ করানোর সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে সকল তথ্য সঠিক আছে কিনা। এরপর খামের উপর ডাক টিকিট মেরে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এই চ্যানেলের মাধ্যমে চাকরি ও ভর্তির আবেদন প্রক্রিয়া দেওয়া হয়। সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।